নমস্কার সকলকে উৎপল শেডওয়ার্ড চ্যানেলে স্বাগত। আমি উৎপল তোমাদের সাথে। আজকের ভিডিওতে আমরা ক্লাস 7 এর লেসন 8 দ্য স্টোরি অফ প্রজারপাইন এই গল্পের ইউনিট 2 এর প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা ইউনিট 1 এর প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ দেখোনি তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। চলো শুরু করা যাক আজকের বিষয়, দ্য স্টোরি অফ প্রজারপাইন এই গল্পের দ্বিতীয় ইউনিটের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ। দেখো, ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলায় সেরেজ কেম ব্যাক হোম, সেরেজ বাড়ি ফিরেছিল। যখন সন্ধ্যা হলো সেরেজ বাড়ি ফিরেছিল। তার আগে তো প্লুটো জোর করে প্রজারপাইনকে তুলে নিয়ে চলে গেছে, সেটা সেরেজ জানতো না। সন্ধ্যাবেলায় সেরেজ বাড়ি ফিরল। সি ডিড নট ফাইন্ড আর ডটার, সে তার মেয়েকে দেখতে পেল না। হু ইউজুয়ালি কেম রানিং টু মিট হার, যে সাধারণত দৌড়ে আসে তার সাথে দেখা করবে বলে। যখনই সেরেজ তার কাজ সেরে বাড়ি ফিরে রাত্রেবেলা বা সন্ধ্যাবেলায়, তখন প্রজারপাইন যেখানেই থাকুক না কেন দৌড়ে আসে তার মায়ের কাছে দেখা করবে বলে। কিন্তু সেদিন সন্ধ্যায় সে তার মেয়েকে দেখতে পেল না। দিস হ্যাড নেভার হ্যাপেন্ড বিফোর, এরকমটা আগে কখনো ঘটেনি। সেরেজ ওয়াজ গ্রেটলি সারপ্রাইজড, সেরেজ প্রচণ্ড বিস্মিত হলো। অ্যান্ড এ লিটল ওরিড, এবং অল্প চিন্তিত হলো, যে প্রচণ্ড অবাকও হলো যে কোথায় গেল প্রজারপাইন, এখনো কেন এলো না, এরকম তো কোনোদিন হয়নি। আবার দুশ্চিন্তাও হচ্ছে যে না আসার কারণটা কি, তার তো কোনো সারা শব্দও পাচ্ছি না। সি সার্চ ফর হার, সে তাকে খুঁজতে লাগলো ইন অল দ্য রুমস, প্রত্যেকটি ঘরেতে, যে ঘরের প্রত্যেকটি রুমের মধ্যে তাকে সে খুঁজতে লাগলো। বাট দে ওয়ার অল এমটি, কিন্তু প্রত্যেকটি রুম ছিল ফাঁকা। এমটি মানে হচ্ছে ফাঁকা। দেন শি লাইটেড এ টর্চ, তারপর সে জ্বালিয়েছিল একটা মশাল, এখানে টর্চ মানে মশাল বলবে। ফ্রম দ্য ফায়ার্স অফ এ ভলক্যানো, আগ্নেয়গিরির আগুন থেকে। অ্যান্ড ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্য ফিল্ডস অ্যান্ড ভ্যালিজ, এবং ঘুরে বেরিয়েছিল কৃষিজমিতে এবং উপত্যকায়। লুকিং ফর প্রজারপাইন, প্রজারপাইনকে খোঁজার জন্য, যে প্রজারপাইনকে খুঁজতে সে কৃষিজমি উপত্যকায় ঘুরে বেড়াতে লাগলো। দ্য সার্চ ওয়েন্ট অন ফর দ্য হোল নাইট, এই খোঁজাখুঁজির কাজটা চলতে লাগলো সারা রাত্রি ধরে। অ্যান্ড ইন দ্য মর্নিং, সকালবেলায়, হার গ্রিপ নিউ নো বাউন্ডস, তার দুঃখের কোনো সীমা ছিল না। যে সেরেজ এতই দুঃখ পেল তার কোনো সীমা নেই, যখন সে সারা রাত্রি ধরে তার মেয়েকে খুঁজলো কিন্তু খুঁজে পেল না, তার দুঃখের কোনো সীমা ছিল না, অন্তহীন দুঃখ সে অনুভব করেছিল। দ্যাট ভেরি ডে, সেই দিন, সেরেজ বেগ্যান এ লং জার্নি, সেরেজ শুরু করেছিল একটা দীর্ঘ যাত্রা। শি ওয়ান্ডার্ড ওভার ল্যান্ড অ্যান্ড সি, সে ঘুরে বেড়াতে লাগলো স্থলভাগ এবং সমুদ্রের উপর দিয়ে। ওভার হিলস অ্যান্ড ভ্যালিজ, পাহাড় এবং উপত্যকার মধ্য দিয়ে। ফর ডেজ টুগেদার, দিনের পর দিন, যে দিনের পর দিন সে সমুদ্র, পাহাড়, পর্বত, উপত্যকার মধ্য দিয়ে ঘুরে বেড়াতে লাগলো। সি নেগলেক্টেড, সে অবহেলা করেছিল অল হার ওয়ার্ক, তার সমস্ত কাজের অনার্থ পৃথিবীতে, যে পৃথিবীতে তার যা কাজ ছিল সমস্ত কাজের সে অবহেলা করেছিল। অ্যাজ এ রেজাল্ট, তার ফলে দ্য ক্রপস ফেইল্ড এভরিওয়্যার, সব জায়গাতেই ফসল নষ্ট হয়ে গেল। যে কারণ সেই ছিল ফসলের দেবী, তাহলে সে যখন কাজে অবহেলা করবে তখন স্বাভাবিকভাবেই ফসল ক্ষতিগ্রস্ত হবে, নষ্ট হবে। দ্য গ্রাউন্ড বিকেম ড্রাই, মাটি হয়ে উঠল শুষ্ক, অ্যান্ড ব্যারেন, অনুর্বর। ফেমাইন ব্রোক আউট, দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ল অল ওভার দ্য ওয়ার্ল্ড, পুরো পৃথিবীতে। ইট সিমড দ্যাট, এটা মনে হলো যে দ্য আর্থ গ্রিভড, পৃথিবী যেন দুঃখ করছে উইথ দ্য গ্রিভিং মাদার, ওই শোকার্ত মায়ের সাথে, যে শোকার্ত মায়ের সঙ্গে যেন পৃথিবীও শোক প্রকাশ করছে। দ্য পিপিল ওয়ার স্টার্ভিং, মানুষজন উপবাস করেছিল। দে কেম টু সেরেজ, তারা এসেছিল সেরেজের কাছে। অ্যান্ড ইমপ্লোড হার, তাকে অনুরোধ করেছিল, তার কাছে কাকুতি মিনতি করেছিল। টু ব্রিং ব্যাক প্লেন্টি, প্রাচুর্য ফিরিয়ে আনার জন্য, যে তাদের আগে যেমন সুন্দরভাবে জীবিকা নির্বাহ হচ্ছিল, ফসল ফলছিল, সেটা আবার পুনরায় সেরকম অবস্থায় ফিরিয়ে আনার জন্য। অ্যান্ড সেভ দেয়ার লাইভস, তাদের জীবন রক্ষা করার জন্য। সেরেজ লিফটেড হার স্যাড ফেস, সেরেজ তুলেছিল তার বিষণ্ণ দুঃখপূর্ণ মুখটা। উইয়ারি, যেটা ক্লান্ত ছিল। উইথ সিজলেস ওয়ান্ডারিং, অবিরাম ঘোরাঘুরির ফলে, যে মুখটা অবিরাম বা অন্তহীন ঘোরাঘুরির ফলে ক্লান্ত হয়ে গেছে, সে দুঃখিত ক্লান্ত মুখটা সিরিজ তুলেছিল। অ্যান্ড সেড বলল, আই ক্যানট টেক কেয়ার অফ দ্য আর্থ, আমি পৃথিবীর যত্ন নিতে পারবো না। আনটিল আই গেট ব্যাক মাই লস্ট ডটার, যতক্ষণ না আমি ফিরে পাচ্ছি আমার হারানো মেয়েকে। যতক্ষণ না আমি আমার হারানো মেয়েকে ফিরে পাচ্ছি ততক্ষণ অবধি আমি পৃথিবীর কোনো যত্ন নিতে
পারবো না। সো দ্য পিপিল থট অফ প্রেইং টু জুপিটার, সুতরাং মানুষজন চিন্তা ভাবনা করলো যে তারা প্রার্থনা করবে, অনুরোধ করবে জুপিটারকে, হু ওয়াজ দ্য কিং অফ দ্য গডস, যে ছিল দেবতাদের রাজা। অ্যান্ড টু জুপিটার, জুপিটারের কাছে দে সেন্ড দেয়ার প্রেয়ার, তারা প্রার্থনা জানালো, টু ব্রিং প্রজারপাইন ব্যাক, প্রজারপাইনকে ফিরিয়ে দেওয়ার জন্য, টু হার মাদার, তার মায়ের কাছে, যে আপনি দয়া করে প্রজারপাইনকে তার মায়ের কাছে ফেরত দেন বা ফিরিয়ে দেন, না হলে সেরেজ পৃথিবীর সমস্ত কাজে অবহেলা করছে, আমরা না খেতে পেয়ে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছি। দে ওয়ার স্যাডলি ইন নিড অফ সেরেজ হেল্প, তাদের সেরেজের সাহায্যের প্রচণ্ড প্রয়োজন ছিল, যে সেরেজের সাহায্যের জন্য তারা মরিয়া হয়ে উঠেছিল। সেরেজ ওয়ান্ডার্ড অল ওভার দ্য আর্থ, সেরেজ ঘুরে বেড়াতে লাগলো পুরো পৃথিবীতে। অ্যান্ড কেম অ্যাট লাস্ট টু সিসিলি, এবং অবশেষে এসে পৌঁছেছিল সিসিলিতে। ওয়ান ডে, একদিন, হোয়েন শি ওয়াজ পাসিং বাই রিভার, যখন সে একটা নদী পার হচ্ছিল, ওয়েভস ক্যারেড সামথিং টু আর ফিট, ঢেউ কোনো একটা জিনিস তার পায়ের কাছে কিছু একটা জিনিসকে নিয়ে এলো। যখন সে নদীটা পার হচ্ছে, ঢেউ যেন কোনো একটা জিনিসকে তার পায়ের কাছে বয়ে নিয়ে এলো। সে পিকড আপ দ্য অবজেক্ট, সে তুলে নিয়েছিল বস্তুটাকে। অ্যান্ড স দ্যাট, দেখলো যে ইট ওয়াজ দ্য গার্ডেল, এটা ছিল কোমরবন্ধনী অফ হার ডটার, তার মেয়ের। যে জিনিসটা তার পায়ের কাছে সে ঠেকলো ঢেউতে, সেটা ছিল তার মেয়ের কোমরবন্ধনী। সেরেজ লুকড অ্যাট ইট কেয়ারফুলি, সেরেজ যত্ন সহকারে এটাকে দেখলো, এগেন অ্যান্ড এগেন, বারবার। টিয়ার্স ফিল্ড হার আইজ, তার চোখগুলো জলে পূর্ণ হলো, চোখের জলে চোখ পূর্ণ হয়ে গেল। অ্যান্ড স্ট্রিম ডাউন, এবং গড়িয়ে পড়তে লাগলো, হার পেল চিক্স, তার বিবর্ণ গাল দিয়ে, যে তার গাল দিয়ে চোখের জল গড়িয়ে পড়তে লাগলো। সে সাডেনলি সিম টু হিয়ার, সে হঠাৎ যেন শুনতে পেল এ ভয়েস, একটা কণ্ঠস্বর, কামিং ফ্রম এ নিয়ার বাই ফাউন্টেন, যেটা আসছে পাশের এক ঝর্ণা থেকে। যে যেন মনে হলো পাশের এক ঝর্ণা থেকে সে একটা কণ্ঠস্বর শুনতে পাচ্ছে। দ্য ভয়েস গ্রিউ ক্লিয়ারার এভরি মোমেন্ট, ওই কণ্ঠস্বরটা প্রত্যেকটা মুহূর্তে পরিষ্কার হলো। অ্যান্ড ইট শেডেড, এবং এটা বললো, মানে ওই কণ্ঠস্বরটা বলছে, সেরেজ গ্রেট মাদার অফ দ্য আর্থ, সেরেজ এই পৃথিবীর মহিষী মাতা, আই এম দ্য নিম্ফ অফ দ্য ফাউন্টেন, আমি হলাম এই ঝর্ণার পরী। আই লিভ ইন দ্য ডার্ক ডেপথস অফ দ্য আর্থ, আমি বাস করি পৃথিবীর অন্ধকার গভীরে, যে পৃথিবীর একদম গভীর অন্ধকারের মধ্যে আমি বসবাস করি। অ্যান্ড আই হ্যাভ সিন ইউর ডটার, আর আমি দেখেছি তোমার মেয়েকে অন এ থ্রোন, একটা সিংহাসনে, ইন দ্য কিংডম অফ প্লুটো, প্লুটোর রাজ্যে। হার চিক্স ওয়ার পেল, তার গালগুলো ছিল বিবর্ণ। অ্যান্ড হার আইজ ওয়ার হেভি, আর তার চোখগুলো ভারী ছিল, উইথ উইপিং, কেঁদে কেঁদে, যে তার গালগুলো বিবর্ণ ছিল, চোখগুলো কেঁদে কেঁদে ভারী হয়ে গিয়েছিল। গো টু জুপিটার, যাও জুপিটারের কাছে যাও। অ্যান্ড প্রে টু হিম, তার কাছে প্রার্থনা করো, টু সেন্ড হার ব্যাক টু ইউ, যেন তাকে তোমার কাছে ফিরিয়ে দেয়, যে প্রজারপাইনকে যেন সেরেজের কাছে ফিরিয়ে দেয়, এই বলে তুমি গিয়ে জুপিটারের কাছে প্রার্থনা করো। ডু নট গ্রিভ এনিমোর, আর দুঃখ প্রকাশ করো না, আর শোক প্রকাশ করো না। উইথ দিজ ওয়ার্ড, সেই কথাগুলো বলে, দ্য নিম্ফ, পরীটা, সিমড, মনে হলো, টু লিপ, লাফিয়ে চলে গেল, টুয়ার্ডস দ্য সান অ্যান্ড দ্য স্কাই, সূর্য এবং আকাশের দিকে। সেরেজ নাও কেম টু সি জুপিটার, সেরেজ এখন জুপিটারের সাথে দেখা করতে এসেছিল। অ্যান্ড সেড, বলল, আই হ্যাভ ফাউন্ড দ্য প্লেস, আমি দেখতে পেয়েছি জায়গাটা, বা আমি জানতে পেরেছি, আমি খুঁজে পেয়েছি সেই জায়গাটা, হোয়ার মাই ডটার ইজ, যেথায় আমার মেয়ে আছে, যে আমার মেয়ে যেখানে আছে সেই জায়গাটা আমি খুঁজে পেয়েছি। প্লিজ গিভ হার ব্যাক টু মি, দয়া করে তাকে আমার কাছে ফিরিয়ে দাও। অ্যান্ড আই শ্যাল ওয়ান্স মোর, আমি আবার একবার, মেক দ্য আর্থ অ্যাজ ফ্রুটফুল অ্যান্ড গ্রিন অ্যাজ ইট ওয়াজ, পৃথিবীকে করে তুলব ততটাই ফলে ফুলে পরিপূর্ণ এবং সবুজ যেমনটা ছিল। যে যদি তুমি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও, তাহলে আমি পৃথিবীকে আগের মতনই সবুজ এবং ফলে ফুলে পূর্ণ করব। জুপিটার ওয়াজ ডিপলি মুভড, জুপিটার প্রচণ্ড আলোড়িত হলো, আন্দোলিত হলো, বাই দ্য মাদার্স সরো, ওই মায়ের দুঃখে। অ্যান্ড অলসো বাই দ্য প্রেয়ার্স, প্রার্থনার দ্বারা, অব দ্য পিপল অন দ্য আর্থ, এই পৃথিবীর মানুষের। তাহলে দুটো কারণ, একটা হচ্ছে শোকার্ত মা, মা তার সন্তানকে হারিয়েছে সেই দুঃখে, আর একটা হচ্ছে পৃথিবীর সাধারণ মানুষের প্রার্থনা, কাকুতি মিনতি, তাদের অনুরোধ, যে তারা অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে, কারণ প্রজারপাইনকে সেরেজ খুঁজে পাচ্ছে না বলে সে পৃথিবীর কোনো কাজে মন দিতে পারছে না। এই দুই কারণে জুপিটার প্রচণ্ড আলোড়িত হলো। হি থট ফর এ হোয়াইল অ্যান্ড সেড, সে কিছুক্ষণ ধরে ভাবলো এবং বলল, প্রজারপাইন মে রিটার্ন টু আর্থ, প্রজারপাইন পৃথিবীতে ফিরে আসতে পারে, ইফ সি হ্যাজ নট টেস্টেড এনি ফুড, যদি না সে স্বাদ গ্রহণ করে থাকে কোনো খাবারের,
ইন প্লুটোজ কিংডম, প্লুটোর রাজ্যে, যে যদি না সে প্লুটোর রাজ্যে কোনো খাবারের স্বাদ গ্রহণ করে থাকে তাহলে সে ফিরে আসতে পারবে। সিরিজ কুইকলি ডিসেন্ডেড ইনটু দ্য ল্যান্ড অফ দ্য ডেড, সিরিজ তাড়াতাড়ি অবতরণ করলো মৃতদের দেশে, মৃত্যুপুরীতে। বাট অ্যালাস, কিন্তু হাই, দ্যাট ভেরি ডে, সেই দিনেই, যেদিন সিরিজ অবতরণ করেছিল ওই মৃত্যুপুরীতে, মৃতদের দেশে, সেই দিনেই প্রজারপাইন হ্যাড ইটেন, প্রজারপাইন খেয়েছিল 6 প্রমিগ্রানেট সিডস, 6টা বেদানার বীজ। অ্যান্ড ফর এভরি ওয়ান অফ দোজ সিডস, আর ওই প্রত্যেকটা বীজের জন্য, যে ওই যে 6টা বীজ খেয়েছিল প্রত্যেকটা বীজের জন্য, সি ওয়াজ ডেস্টাইন্ড ইচ ইয়ার, সে বাধ্য ছিল প্রতি বছর টু স্পেন্ড, কাটাবে এ মান্থ, একটা করে মাস, ইন দ্য রিয়েলম অফ দ্য ডেড, এই মৃত্যুপুরীতে, মৃতদের রাজ্যে। যে এটা স্থির হলো যে যেহেতু সে 6টা বীজ খেয়েছে, যে ওই প্রত্যেকটা বীজের জন্য সে 1 মাস করে কাটাবে মৃত্যুপুরীতে, মৃতদের দেশে। সো ফর 6 মান্থ এভরি ইয়ার, সুতরাং প্রতি বছর 6 মাসের জন্য প্রজারপাইন উড কাম ব্যাক টু হার মাদার, প্রজারপাইন ফিরে আসতো তার মায়ের কাছে। হোয়েন সি ডিড সো, যখন সে ফিরে আসতো, ফ্লাওয়ার্স ব্লুম, ফুল ফুটতো, বার্ড স্যাং, পাখিরা গান করতো, অ্যান্ড দ্য আর্থ স্মাইল, পৃথিবী মৃদু ভাসত, টু ওয়েলকাম দ্য ইয়ং কুইন, ওই অল্প বয়সী রানীকে স্বাগতম জানানোর জন্য। বাট হোয়েন দ্য টাইম কেম ফর প্রজারপাইন টু রিজয়েন প্লুটো, কিন্তু যখন সময় হতো প্রজারপাইনের আবার পুনরায় যোগদান করার জন্য প্লুটোর সাথে, ইন ইজ ডার্ক আন্ডারগ্রাউন্ড কিংডম, তার ওই অন্ধকার মাটির তলার রাজ্যে, মানে পৃথিবীর গভীরে, পৃথিবীর পাতালের মধ্যে যে অন্ধকার রাজ্য আছে, মৃত্যুপুরী আছে, সেখানে যখন যোগদান করার সময় হতো, সিরিজ উড বিগিন টু গ্রিভ ফর 6 মান্থস, সিরিজ শুরু করতে 6 মাস ধরে শোক প্রকাশ করতে, দুঃখ করতে। দ্য আর্থ টু, পৃথিবীও, উড লুক স্যাড অ্যান্ড গ্লুমি, দেখাতো পৃথিবীকে দুঃখিত এবং বিষণ্ণ, যে ওই 6 মাস পৃথিবীকে বিষণ্ণ এবং দুঃখিত দেখাতো। দ্য ট্রিজ উড শেড দেয়ার লিভস, গাছেরা ঝরিয়ে ফেলতো তাদের পাতা। দ্য ফ্লাওয়ার্স টু, ফুলেরাও, উড হাইড আন্ডারগ্রাউন্ড, লুকিয়ে পড়তো মাটির নিচে। আনটিল, যতক্ষণ না দে হার্ড এগেন, তারা আবার শুনতে পেত দ্য জেন্টেল ফুটফল, মৃদু পদধ্বনি অফ প্রজারপাইন, প্রজারপাইনের রিটার্নিং টু আর্থ, পৃথিবীতে ফিরে আসার, যে যতদিন না আবার প্রজারপাইনের পৃথিবীতে ফিরে আসার পদধ্বনি শুনতে পেত, ততদিন ওই ফুলেরাও মাটির তলায় লুকিয়ে থাকতো, গাছেরাও তাদের পাতা ঝরিয়ে রাখতো। দেখো এরপর ওয়ার্ড নেস্টে কয়েকটা ওয়ার্ড দিয়ে আছে, তার মিনিংগুলো তোমরা খুব ভালো করে দেখে যাবে, আমি একটু বলে দিচ্ছি। নেগলেক্টেড মানে অমিটেড, অবহেলা করা। স্টারভিং মানে উপবাস করে থাকা। বিইং উইথাউট ফুড ফর এ লং টাইম। ইমপ্লোড মানে অনুরোধ করা, বেগড। সিজলেস মানে অবিরাম, আনএন্ডিং। নিম্ফ মানে হচ্ছে পরি। মাইথোলজিক্যাল গডেস অফ ট্রিজ, রিভার্স, মাউন্টেন্স এটসেট্রা, যে পৌরাণিক দেবী কিসের, গাছপালা, নদী, পর্বতমালা ইত্যাদি। ডিসেন্ডেড মানে অবতরণ করা, ওয়েন্ট ডাউন। পমিগ্রানেট মানে হচ্ছে বেদানা, এ টাইপ অফ ফ্রুট উইথ মেনি সিডস, এক ধরনের ফল যাতে অনেক বীজ থাকে। ডিস্টাইন্ড মানে ফিক্সড, বিফোরহ্যান্ড, আগে থেকে নির্ধারিত হওয়া, স্থির হওয়া। রয়্যাল মানে হচ্ছে কিংডম, রাজ্য। গ্লুমি মানে ডার্ক, বিষণ্ণ, অন্ধকার। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 7-এর লেসন 8 দ্য স্টোরি অফ প্রজারপাইন, এই গল্পের 2nd ইউনিটের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি অলরেডি ক্লাস 7-এর প্রথম 7টি লেসনের প্রতিটি লাইনের বাংলা অনুবাদ, বিশ্লেষণ, প্রত্যেকটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। সেসব ভিডিওর লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, যারা দেখোনি অবশ্যই সময় মতো দেখে নিও। এছাড়াও ক্লাস 7-এর উপযুক্ত ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ, ডিগ্রি চেঞ্জ, আর্টিকেল, প্রিপোজিশনের ব্যবহার, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, এসব নিয়েও ডিটেলস আলোচনা করে ভিডিও আপলোড করেছি। সেসব ভিডিওর লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। ভালো থেকো, ধন্যবাদ। পরের ভিডিওতে আমরা ক্লাস 7-এর লেসন 8 দ্য স্টোরি অফ প্রজারপাইন, এই গল্পের শেষে যে অ্যাক্টিভিটিগুলো আছে, অর্থাৎ ইউনিট 1 এবং ইউনিট 2 এর শেষে যে অ্যাক্টিভিটিগুলো আছে, প্রত্যেকটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করব। ধন্যবাদ, ভালো থেকো সবাই।